তারেক রহমান সাহেব, আপনার কাছ থেকে আমরা এরকম ফ্যামিলি কার্ড চাই না, তবে 3টি বিষয়ের পরিবর্তন চাই। যে 3টি বিষয় যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে আমাদের এরকম ফ্যামিলি কার্ড লাগবে না, আমাদের সরকারি কোনো অনুদান লাগবে না, আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারবো। স্বাবলম্বী হবে দেশের অর্থনীতির চাকা, ঘুরে দাঁড়াবে আবারও আগের মতো সগৌরবে। কি সেই 3টি বিষয়, যে 3টি বিষয় আমি গুরুত্ব দিতে বলবো তারেক রহমানকে? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, প্রথমত বলবো, এই যে ফ্যামিলি কার্ডের যেই কনসেপ্টটা তারেক রহমান বিভিন্ন জনসমাবেশে শেয়ার করতেছেন, এটা প্রথমত খালি চোখে দেখলে খুবই ভালো। যারা হতদরিদ্র আছে, অনুন্নত পরিবার আছে, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কেউ কেউ 2000, কেউ কেউ 2500 এরকম টাকা পাবে, অথবা এই টাকার সমপরিমাণ মানে খাদ্য সামগ্রী পাবে। এখন এটা সাদা চোখে দেখলে খুবই ভালো, কিন্তু এটাতে আসলে আমাদের উন্নতি হচ্ছে কতটুকু? দেশের বর্তমানে যে অর্থনীতির অবস্থা, এই অবস্থায় আবার নতুন করে অর্থনীতি থেকে টাকা নিয়ে, মানে আমাদের দেশের যে জাতীয় বাজেট, এই বাজেট থেকে টাকা নিয়ে মানুষকে সহায়তা করতে গেলে আবার বাজেট বাড়াতে হবে, আবার আমাদের উপরে করের বোঝা নেমে আসবে। কারণ দিন শেষে তো টাকাগুলো জনগণকেই পে করতে হবে। জনগণের করের টাকাই তো ভাই বিভিন্ন মানুষ সুবিধাটা পায়, রাষ্ট্রের উন্নতি হয়। তো এখানে যদি নতুন করে আবারও এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষকে সহযোগিতার পরিকল্পনাটা করা হয়, দিন শেষে আমাদের জনগণের কাছ থেকে এই জিনিসটা করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, এই টাকাগুলো কিন্তু দেশের টাকা, দেশের মানুষকে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দেশের উন্নতি কতটুকু হচ্ছে, এটা হচ্ছে বিবেচনার বিষয়। তো এই ক্ষেত্রে এই বিষয়টাকে অবশ্যই তারা আমলে নেবেন, যেহেতু তাদের নির্বাচনী একটা কমিটমেন্টের ব্যাপার। এর পাশাপাশি যদি এই 3টি বিষয়ে গুরুত্ব দিতে পারে তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। প্রথমত, প্রবাসী বাংলাদেশিরা যারা বেকার অবস্থায় দেশে আছেন, প্রবাসে যেতে ইচ্ছুক, তাদেরকে যেন সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়, এবং যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে যেন সরকারিভাবে যার যার দক্ষতা অনুযায়ী কাজ শিখিয়ে বিদেশে পাঠানো যায়, সে ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিদেশ আসা যাওয়ার ক্ষেত্রে যে বিমান ভাড়াটা আছে, অনেক প্রবাসী বিমান ভাড়াটা বহন করতে পারে না, সেই বিমান ভাড়াটা সহনীয় পর্যায়ে আনতে হবে। এছাড়া কিছু কিছু জায়গায় বিদেশ গেলে, নর্মালি মিডল ইস্ট কান্ট্রিতে বিদেশ গেলে 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা লাগে। এই জায়গা থেকে যদি দালালের দূরত্বটা কমিয়ে আনা যায়, দালালকে মাঝখান থেকে ভ্যানিশ করে দিয়ে সরকারিভাবে, সরকারি উদ্যোগে 5 লাখের জায়গায় যদি 2 লাখেও বিদেশ যাওয়া যায়, অসংখ্য তরুণ আছে যারা বিদেশে যেতে চায়, বিদেশ গিয়ে কাজ করতে চায়, এবং যারা বিদেশে গিয়ে কাজ করলে রেমিটেন্স আসবে, ডলার আসবে, এবং এই ডলার দিয়ে আমাদের দেশের উল্টারও উন্নতি হবে। আপনারা খেয়াল করে দেখুন, ফ্যামিলি কার্ডের তুলনায় সরকার যদি প্রবাসীদের দিকে নজর দেয়, প্রবাসী হিসেবে যারা দেশ থেকে বিদেশে যেতে চায়, এদিকে নজর দিলে আমার মনে হয় এটা খুবই ভালো হবে। যার যেই কাজের দক্ষতা আছে সেই দক্ষতা অনুযায়ী প্রবাসে যদি মানুষ আরও 1 কোটি ধরুন বাঙালি যদি যেতে পারে, এখন তরুণ হিসেবে যারা বেড়ে উঠতেছে, এখান থেকে যদি আর 1 কোটি তরুণ প্রবাসে যায়, কি পরিমাণে রেমিটেন্স আসবে এবং এটা দিয়ে আমাদের অর্থনীতির চাকাটা কতটা সচল হবে, এটা নিশ্চয়ই তারেক রহমান সাহেব ভেবে দেখবেন। পাশাপাশি যে দুর্নীতির বিষয়টা আছে, 2 নম্বরে আমি বলবো, দুর্নীতিটা যদি রোধ করা যায়, আমাদের দেশটা হচ্ছে এমন একটা দেশ যেখানে হাত দিবেন সেখানে সোনা ফলবে। আমাদের যেই ক্ষেতগুলো আছে, যেখানে শস্য ফলানো হয়, ধান ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন ফসল, আমরা কিন্তু খাদ্যেও স্বয়ংসম্পূর্ণ হতে পারবো যদি কৃষিক্ষেত্রে সঠিক পরিকল্পনা সরকার গ্রহণ করে। এছাড়া আমাদের যেই চিকিৎসা ব্যবস্থাটা, চিকিৎসার জন্য আমাদেরকে অনেক ক্ষেত্রেই জেলা শহরে যেসব হাসপাতালগুলো আছে এখানে ভালো চিকিৎসা পাওয়া যায় না, এবং মফস্বলে যেসব ক্লিনিকগুলো আছে, নর্মাল যেসব হাসপাতাল নামক যে ব্যাঙের ছাতার মতো অনেক ক্লিনিকগুলো বেড়ে উঠেছে, এগুলোতে ভালো মানসম্মত চিকিৎসা পাওয়া যায় না। এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, ওই বিভিন্ন হচ্ছে আপনার বড় বড় ডাক্তার আছে, এই ডাক্তারগুলোর হচ্ছে বড় বড় ফি দিতে হচ্ছে রুগীর মানে 12টা বেজে যায়। এরপর ডাক্তাররা আসে, লম্বা একটা হচ্ছে আপনার টেস্টের একটা পেপার দেয়, এইগুলো দিতে দেখা যাচ্ছে চিকিৎসা তো এখানে হয়ই না, শেষে গিয়ে বলে হচ্ছে ঢাকা যেতে হবে। তো ভাই, আমি যদি আমার এলাকাতে আমি চিকিৎসাটাই করতে না পারি, প্রথমে আমার অনেক টাকা এখানে গচ্ছা গেল, আবার আমাকে ঢাকা যেতে হবে। সো এই সব কিছু মিলিয়ে
এই বিষয়গুলোতে যদি আসলে তারেক রহমান নজর দিতে পারেন তাহলে আমি মনে করি এই ফ্যামিলি কার্ডের থেকেও আমাদের এটা অনেক বেশি কাজে আসবে বলে অন্তত আমার বিশ্বাস। এখন এটা নিশ্চয়ই নীতি নির্ধারক যারা আছেন তারা ভেবে দেখবেন, এটা জাস্ট আমার ধারণা। এখন এ বিষয়ে আসলে দর্শক আপনারা কি ভাবছেন? এই তিনটি বিষয়, প্রথমত হচ্ছে বিদেশে যেতে আমাদের যারা সাধারণ নাগরিক আছে তাদের জন্য আরও সহজভাবে বিদেশ যেতে পারে সেই ব্যবস্থা করা, দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতিটা রোধ করা, এবং তৃতীয় হচ্ছে স্বাস্থ্য যে ব্যবস্থাটা আছে এটাকে ঢেলে সাজানো। এই তিনটি বিষয় যদি এনশিওর করতে পারে আই থিঙ্ক আমাদের বাংলাদেশটা অনেক অনেক বেশি সমৃদ্ধ হবে এবং আমাদের বাংলাদেশটা সামনে অনেক অনেক বেশি এগিয়ে যাবে। আমরা ভাই এই 2000 2500 টাকার ফ্যামিলি কার্ডের অনুদান চাই না, আমরা কাজ করেই খেতে চাই। তবে সেই ব্যবস্থাটা সরকার করে দিক। 5 লাখের জায়গায় যদি 2 লাখ 2.5 লাখও মানুষ বিদেশ যেতে পারে, আমি বিশ্বাস করি আগামী 2 বছরে বাংলাদেশ থেকে 1 কোটি কর্মী বিদেশে পাঠানো সম্ভব। এবং সেই 1 কোটি কর্মী যখন দেশে টাকা পাঠাবেন সেটা রেমিটেন্স হিসেবে আমাদের দেশের অর্থনীতিকে কি পরিমাণে সাপোর্ট দিবে জাস্ট ভেবে দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।